মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এখন সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম, একদম মানে খুবই সকাল সকাল। আর এখন আমি ব্রাশ করব, আর এরপরে আমি যাব হলো টিউশনে। তো তাড়াতাড়ি করে ব্রাশ করে নিই। আর অনেক দিন ধরেই ব্লগ দিচ্ছি না, ভাবলাম চলো আজকে সকাল থেকেই একটা প্রপার ব্লগ করি, তাই জন্য। তো চলো আগে ব্রাশ করে নিই, নয়তো আমার দেরি হয়ে যাবে টিউশনের জন্য। আমি রেডি হয়ে গেছি, আর এখানে 7:30 বাজে, আর আমার 7:30টার দিকেই টিউশন, আর আমি 7:30টার দিকেই যাচ্ছি। কারণ বেশি দূরে নাই, আমাদের বাড়ির একটু 2 মিনিটও লাগবে না যেতে। আর তো চলো, টিউশন থেকে আসার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর তোমাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই বলো। আমাদের এখানে খুবই ঠান্ডা পড়ছে, দেখতেই পাচ্ছ। তো চলো, টিউশন থেকে আসার পর তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই। এখানে আমি টিউশন থেকে চলে আসছি, আর এখন খাচ্ছি চা গরম গরম। আর এখন বাজে 9:30, 9টা বাজে। এত তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল না, 1.5 ঘন্টায়। ঠিকই আছে। হয়েছে 9:05 বাজে, 9টা বাজে না, 5 মিনিট, এক সেকেন্ডের অনেক গুরুত্ব থাকে। আর 5 মিনিটকে তুই নেগলেক্ট করতেছিস, লজ্জা করে না? কে রে, আমাদের ঘরতে তো ঘোস্ট অর্ব উঠতেছে। কে? কি আবার? ঘোস্ট অর্ব। কি ঘোস্ট অর্ব? কি ঘোস্ট অর্ব। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। দেখ দেখ তাহলে। এখানে আমি বসে পড়েছি সবজি কাটতে, আর ঠান্ডার মধ্যে বসেই ছিলাম রোদ্রুর মধ্যে, ভাবলাম চলো একটু সবজিটা কেটেই নিই। আর এখানে আমি কাটছি আলু, ছোট ছোট এই আলুগুলো ভাজা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর দেখো এখানে একদম ভালোই রোদ উঠেছে আজকে। আর এখানে যে ভিডিওটা কখন যে উল্টা হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। আর দেখো এইভাবেই এখন ভিডিওটা আমি দিয়ে দিলাম। যাই হোক, আর এখানে আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি চলে গিয়েছিলাম স্নান করতে। এখানে আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, কারণ এখন আমাকে যেতে হবে এসডি অফিসে। আমি আর আমার দাদাই যাব। আমাদের এখানে এসডি অফিস বুনিয়াদপুরেই আছে। আর এখানে আমরা সাইকেল করে যাব না, সাইকেলটা বাস স্ট্যান্ডে রেখে তারপরে বাস করেই যেতে হবে। আর এখানে আমরা চলেও এসেছি। তো কাজটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো যে কাজটা করতে এসেছিলাম সেই কাজটা তো হয়ে গেছে, এখন চলো বাড়ি যাই। আর আর কি, আর কিছু না। আর আমরা এই অফিসটাতেই এসেছিলাম। আর দেখো সামনে তো একটা পার্ক রয়েছে, আর পার্কের ভিতরে কত সুন্দর সুন্দর ফুল গাছ, ঠান্ডার সব ফুল গাছ এখানে রয়েছে, যেমন গাঁদা ফুল আর অনেক রকমের ফুল গাছই দেখলাম। আর এখানে দেখো কি সুন্দর একটা মূর্তি, দেখতে ভালোই লাগছে। আর আরেকটা এইদিকে আরেকটা মূর্তি আছে, দেখো এই স্ট্রাকচারগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। আর আমি আজকে ফুল গাছ কিনতে যাব ভাবছি, তো গেলে তোমাদেরকে দেখাবো। নার্সারি আসতে দেখে যাস, দেখে যাস, দেখে যাস। তো এখান থেকে এখন আমরা বাস ধরবো, বাস ধরে আবার বাড়ি যাব। তো চলো তাড়াতাড়ি করে আগে বাড়ি যাই। আমরা যে কাজটা করতে এসেছিলাম ভাবছিলাম যে অনেকটা দেরি হবে হয়তো, কিন্তু আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে। এখন আমরা যাব নার্সারিতে, আমাদের বাড়ির পাশেই একদম, মানে আমাদের বাড়ির এইদিকে ওইদিকে একটা নার্সারি আছে যেখানে অনেক রকম ফুল গাছ আছে, সেখানে যাব। তো চলো দেখি কি কি ফুল নেওয়া যায়। চলো, বেশি দূরে না, আমাদের বাড়ি তার অপোজিটেই একদম। তো এখানে আমরা চলে এসেছি, আর এটা মানে একটা বাড়ির ভেতরেই নার্সারি করা হয়েছে। আর দেখো কত রকমের ফুল গাছ, এখানে গাঁদা ফুল গাছ আছে, তারপরে চন্দ্রমল্লিকা, অনেক রকমের ফুল গাছ রয়েছে। আর দেখো এখানে গাঁদা ফুল গাছগুলো একদম সারি সারি রেখেছে, সেই লাগছে। আমি এখানে আসছি গাঁদা ফুল গাছ নিতেই মূলত। আর চন্দ্রমল্লিকা তো আমার কাছে আছেই, তোমাদেরকে দেখাইনি, কিন্তু দেখাবো। যাই হোক, নিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাই।
এই দেখো এই গাছটা নিলাম, এটা রক্তগাঁদা নাকি কি বলে, যাই হোক। আর একটা নিয়েছি, সেটা আমি বাড়ি যেয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বাইরেও এখানে কত গাছ রয়েছে। তো আমি সোজা গিয়েছিলাম ভিতরে, কারণ ভিতরে রয়েছে গাঁদা ফুলের গাছ, আমার তো গাঁদা ফুলের গাছই দরকার। আর এখানে দেখো এই যে এই দুটো আমি গাঁদা ফুলের গাছ কিনেছি। তো আপাতত আমার কাছে টব তো নেই, তাই জন্য আমি আজকে বুনতে পারবো না, যেদিন বুনবো তোমাদেরকে দেখাবো। আর এই দেখো আমার কাছে এই চন্দ্রমল্লিকা গাছ ফুলও ফুটে গেছে, এখনও আরও বড় হবে, একটু বাকি আছে, কিন্তু দেখতে কিন্তু ভালোই লাগছে। এই দেখো আর একটা, এখানে অনেকগুলো কলি রয়েছে। আজকে আবার রাতে আমাদের বাড়িতে একটা পুজো আছে, এই পুজোটা তোমাদের বাড়িতে হয় কি না কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই বলো, তোমাদেরকে দেখাবো। কি রে টুকাই, ফোন দেখতে ব্যস্ত, এই জায়গা পূজা হচ্ছে আর ও ফোন দেখতেছে। সব জায়গায় দি লাল ফুল দে একটা পুজিয়েতে ঠাকুরের মাঝখানে, দাঁড়াও গেঁদা ফুল দে, আসনের ফুল গেঁদা ফুল দে, দুইটা ঠাকুরের আসনের ফুল। একটু এটাতে পূজা করতে হয় যাতে এটা ভালো বাজে। চান করে এই পুজোটার কথাই আমি বলছিলাম, এই পুজোটা অনেকে অনেক নামেই বলে, আমাদের এখানে বলে নাটাই পুজো, তোমাদের ওখানে কি নামে বলে সেটা আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর এখানে আমাদের পুজো কমপ্লিট, আর এখানে দেখো এখানে হলো ঠাম্মা পিঠা ভাজছে। পূজা পিঠে খাওয়া দুটোই কমপ্লিট, আর এখানে আমি বসে পড়েছিলাম পড়তে। আর এখন বাজে হলো 8টা, কত 8টা 8 মনে হয়, হ্যাঁ 8টা 8 বাজে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।